হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। দেখো সোনামা দুলতে দুলতে এখানে ব্লগ শুরু করে দিয়েছে। সকাল সকাল উঠে স্নান টান করে এখানে ভাত খাচ্ছে। আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা প্লিজ একটু ইগনোর করো, কারণ প্ল্যান আছে এটা সোনামাকে দিয়েই গোছানো করাবো। এই পুরো ঘেঁটেছে সোনামা নিজে, এই বিছানাপত্র যত খেলাধুলো সব নিয়ে এসে জড়ো করেছে। আজকে সোনামাকে কীরকম বোকা বানিয়ে একটা জিনিস খাইয়েছি সেটা দেখার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো। এখন খাচ্ছে মাছের ঝোল দিয়ে ভাত, তার মধ্যে খাওয়া হয়ে গেছে পুরোটাই। এখন মাছের ছালটা খাচ্ছে আর কি, যেরকম লাস্টে খায়। আর আমি ওদিকে ওর টিফিনটা রেডি করছি। চলো সব কিছু কাজ সেরে নিয়ে ওকে স্কুলে দিয়ে চলে আসি টপ করে। তারপরে ওকে স্কুলে দিয়ে চলে এলাম। স্কুলে দিয়ে এসে এখানে বসে আছি। আমার দুটো কাজ ছিল, সেই দুটো কাজ করা হয়ে গেছে। এবার আমি করব ব্রেকফাস্ট। তোমরা বলো, একদিকে আমি চিন্তা ভাবনা করছি রোগা হবার, অন্যদিকে চোখের সামনে সবসময়তেই এরকম খাবার দাবার। কি করে দুটো কাজ একসঙ্গে সাইমেলটেনিয়াসলি হয়? আগের দিনে বেঁচে যাওয়া তন্দুরি রুটি, আহা এই রুটি, তার সাথে চিকেন রেজালা, তার সাথে ডিমের পোচ সবই ছিল, সঙ্গে একটু পেঁয়াজও নিয়ে নিলাম। না কিছু করার নেই, কী করবো বলো? ভাবছি বারবার একটুখানি ডায়েট করব, একটু ডায়েটে যাব, রোগা হব। রোজ সকালবেলা চিয়া সিড গরম জলটা খাচ্ছি, কিন্তু একদিকে চিয়া সিড চলে যাচ্ছে, অন্যদিকে এই আমার লোভনীয় একটা মন, কিছু করার নেই। কিন্তু না না না, চেষ্টা করতেই হবে, টার্গেট নিতেই হবে রোগা হওয়ার। বাট বিশ্বাস করো, আমি ভীষণ ফুডি, ভীষণ খেতে ভালোবাসি। তোমরা আমার মতো এরকম কজন আছো যে মনকে বোঝাও একরকম আর খেয়ে ফেলা একরকম? প্লিজ সেটা একটুখানি কমেন্টে এক্ষুনি ভিডিওটা পজ করে তাড়াতাড়ি লিখে জানাও। তারপর আমি ফেসবুকে একটুখানি লাইভ করছিলাম রেডি টেডি হয়ে, সেই সব কাজগুলো আমার হয়ে গেছে। আজকে খাওয়া দাওয়া করার আর কোনো গল্প নেই, মানে লাঞ্চ স্কিপ এখন আপাতত, কারণ এখন বাজে 1:45। আমি আজকাল লাঞ্চ করছি না, তার কারণ এত বেশি খেয়েছি ব্রেকফাস্ট। ওই রকম একটা ব্রেকফাস্ট করার পর আর কেউ লাঞ্চ করতে পারে বলো? তারপরে রেডি হয়েছি সোনামাকে আনতে যাবো বলে, কি হাওয়া দিচ্ছে, সব জামা কাপড়গুলো উড়িয়ে দিচ্ছে। দেখো গরমকালে যখন হাওয়ার প্রয়োজন হয় তখন হাওয়া পাওয়া যায় না, আর এখন দেখো অল্প অল্প ঠান্ডা আসছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে যে মানে ছোটো ছোটো জামা প্যান্টগুলোকে পুরো উড়িয়ে ফেলেই দিচ্ছে জানলা থেকে, জানো? কি ঝামেলা বাবা, তোরা মানে যখন যেটা চায় সেটা পায় না মানুষ, ভগবান বলে তাই কিছু বলা যায় না। এটা যদি মানুষের হাতে থাকতো, মানে মানুষ মনে হয় পিটিয়ে মেরে ফেলতো। সারা বছর বৃষ্টি, যখন ইচ্ছা রোদ উঠছে, যখন ইচ্ছা হাওয়া দিচ্ছে। গরমের লোকে মরে গেলে জানলার সামনে বসে থাকলে এক ফোঁটা হাওয়া পাওয়া যায় না, হ্যাঁ, ব্যালকনিতে বসে থাকলে যা হাওয়া পাওয়া যায় না। আর এখানে দেখো এখন হাওয়ায় সব জামা কাপড় ফেলে দিচ্ছে, তাও আবার শীত শীত হাওয়া, মানে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া, একদিকে রোদ একদিকে হাওয়া। তারপরে ওকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে। এসেই দেখো এখানে এদিক ওদিক নতুন মোজাটা পড়ে গেছে আজকে, অবস্থা দেখেছো মোজাটার? কিছু বলার নেই, এসব তো চলবেই, এসব তো করবেই। আর এই যে সোনামা বলছে আমি একটুখানি টিফিন খেয়েছি, না পুরো টিফিনটাই খেয়ে নিয়েছি আমি। ঠিক আছে চলো, তারপরে ওকে খেতে দিয়েছি। এই দেখো বোকা বানিয়ে কী খাইয়েছি আজকে ওকে, গ্রেপসের জুস করে দিয়েছিলাম। ও বলছে মাম্মা এটা কী? আমি বললাম খাও, দারুণ টেস্টি। হ্যাঁ, এবার তোমরা শুধু ওর এক্সপ্রেশনটা দেখবে। হ্যাঁ, ওকে ভুলভাল বুঝিয়ে খাইয়ে দিয়েছি। আমি বলেছি এটা গ্রেপসের জুস, আগে বলিনি প্রথমে বলেছি এটা আখের রস। তারপরে খেয়ে দেখো কীরকম এক্সপ্রেশন দেবে। এই যে ভালো, আসল এক্সপ্রেশনটা আমি তখনও হেসেছিলাম, এখনও আমি ভয়েস ওভার দিতে গিয়ে হেসে গেলাম। বলছি কী বিচ্ছিরি কষা কষা খেতে, এটা আখের রস নয়, কী বাজে খেতে। বলছি খেয়ে নাও। তারপরে খাওয়ার পরে বলেছিলাম এটা গ্রেপসের জুস। বলছে এ বাবা তুমি, জানি অনেকেই বলবে ফল চিবিয়ে খাওয়া ভালো, ও রোজই ফল চিবিয়ে খায়, কিন্তু আমি জানি আজকে তাড়াতাড়ি ঘুম পাড়ানো ছিল, তাই একটু জুস করে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি খেয়ে নেয়। আর দিয়েছি ডেটস। এইগুলো খেয়ে দিয়ে বাবু ঘুমাচ্ছে। আর এখন বাজে কটা দেখবে, এখন বেজে গেছে ঘড়ির কাঁটায় 4টে। আমার এই এতক্ষণে খিদে পাচ্ছে, সেই সকালে হেভি তন্দুরি রুটি ফুটি খাওয়ার পরে আর কিছু খাইনি, শুধু জল খাচ্ছিলাম। এখন আমার একটু খিদে পাচ্ছে, এখন কি আর খাবো? এই অল্প দুটো ভাত আর মাছের ঝোলটা আছে সেটাই খেয়ে নিই, কারণ নাহলে এটা আবার রাতে খেতে হবে আমাকে, যেটা আমার কাছে অত্যন্ত অপছন্দের। আর একটু চাটনি, জানো তো আমার না একটু ভাতের শেষে চাটনি খেতে খুব ভালো লাগে। তোমরা কারা কারা এরকম আছো যে কোনো কিছুর একটু চাটনি হলে আমার খুব ভালো হয় ভাত খাওয়া শেষে? যেমন আমি নিরামিষ একদম নিরামিষ ভাত খেতে পারি না, সেটা আলু সেদ্ধ হলে আলাদা ব্যাপার, আলু সেদ্ধ গোবিন্দভোগ চালের ভাত হলে আলাদা ব্যাপার, নাহলে একদম নিরামিষ ভাত আমি খেতে পারি না। সেরকম একটু ভাতের শেষে যদি একটু চাটনি হয়, খালি টমেটোর চাটনিটা বাদ দিয়ে, তাহলে একটু ভালো হয়। তারপর খেয়ে দিয়ে আর বেশিক্ষণ কিছু শুইনি বা কিছু করিনি। এদিকে চলে এলাম সোনামার দুধটা গরম করতে। 5টা 10 মতো বাজে। আর এদিকে দেখো আলোটাও একটু কমে গেছে। দুধ গরম করে ওকে মুসলি ফুসলি খাইয়ে নিলাম, নিয়ে একটুখানি হোমওয়ার্কটা করিয়ে নিলাম, নিয়ে বেরিয়ে পড়বো। এই দেখো কীরকম ছুটোছুটি করছে। কিছুই না, এখন মুড নেই আমার সাথে থাকার, আমার সাথে কথা বলার। রাগ হয়েছে কি না, যে টপটা পরবে বলেছিল সেই টপটা ওকে পরতে দিইনি, সেই জন্য ও নাকি আর ক্যামেরার সামনে আসবে না। আমি বলছি টপটা একটু কেমন হয়ে গেছে, ওটা এখন ঘরে পরে ফেলবি, আর বাইরে পরে যাওয়ার জন্য ওটা পরে যেতে হবে না। সেই রাগে তো এদিক ওদিক করে যাচ্ছে, তুমি আমাকে ক্যামেরায় নেবে না। এখন কিন্তু রীতিমতো এই যে ছুটছে, চোখে কিন্তু জল, এই রকম। তারপরে গেছিলাম ওই যে একটুখানি সবজি বাজার করতে। এখানে সবজি বাজারের মধ্যে কিনলাম সবচেয়ে বেশি প্রিয়, সেটা হচ্ছে মাশরুম।
সোনামার জন্য একটু মাশরুম কিনলাম। সোনামার মাশরুম খেতে ভীষণ ভালো লাগে, আমারও। আর এই দেখো দিওয়ালি এসে গেছে, দিওয়ালি ভাইব শুরু হয়ে গেছে, কত রকমের প্রদীপ বিক্রি হচ্ছে, ছোট ছোট বড় বড়। তবে আমি আজকে কিনিনি, আমি জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ আরও আসবে, আরও প্রোডাক্ট আসবে। তো আমি দেখি কাল বা পরশু করে একবার বেরোবো, বেরিয়ে বুধ বৃহস্পতিবার করে কিছু প্রদীপ নিয়ে আসবো। আর তার সাথে এই যে এইটা তো সবাই জানো যে ফেস্টিভ্যাল অফ লাইট, তো সেই জন্য এখানে প্রচুর লাইটও বিক্রি হচ্ছে। চারিদিকে দেখো কি সুন্দর সুন্দর লাইট। আমার লাইট আগের বছর কেনা ছিল, তাও আগে এবছরও কিনবো একটুখানি অল্প করে। আর এই যে চলে এসেছি বাড়িতে, এসে দেখো এইভাবে কে ঘুরে বেড়ায়, কোন বাচ্চাটা এইভাবে ঘুরে বেড়ায় বলো তো? আমার মেয়ে এইভাবেই ঘুরে বেড়ায়, বাবাকে সঙ্গে পেলে। এখনও এত বড় হয়ে গেছে, 6 বছর হয়ে পড়ে গেল, এখনও ওই করছে। যাকগে, বাবাও তাই, মেয়েকে কাঁধে করে মাথায় করে পারলে নিয়ে ঘুরে বেড়ায়। আমি এদিকে বাবা রান্নাবান্না হয়ে গেছে, এসে রুটি করলাম, পটল ভাজা করলাম, গরম গরম রুটি পটল ভাজা খাবো, ডিমের পোচ। আমি আজকে আর ডিম খাবো না, এটা সোনামার। আমার না রুটি দিয়ে গরম গরম পটল ভাজা একটু তেলে করে ভেজে খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে জানিও তো। ও খাচ্ছে ভাত, তো খাওয়া দাওয়া আমরা শুরু করবো, সোনামাকে ডাকছি। আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাইকে বলবো যারা ইউটিউব থেকে দেখছো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, প্লিজ।